একবার আলগা না আমি তো যেতে পারি না এখানে আসো এখানে আসো সুন্দর অনেক সুন্দর আপনার ড্রেসটা অনেক সুন্দর চুলে আপনি নাকি করবেন দেখছি কারণ তোকে দিবা বলবো কত কিছু শিখে ফেলেছি চুরি করাই হতে পারে মাছ কাটতে পারে গড় ঝাড়ু দিতে পারে সকালে ছুটে 1 লাখ টাকা তো পেয়ে দিছিল ওয়াও নাইস এই ভিডিও ক্লিপগুলো আমার আসলে আগের ভিডিওতে দেওয়া হয় না ঈদ ব্লগের দিন, কারণ আমি ভুলে গিয়েছিলাম আর কি। আর এত এত ভিডিও জমেছে যে আমার আসলে আপলোড দিতে দিতে আমি ভুলে যাই কোনটা কোন দিনের ছিল, কোন ক্লিপের ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করবো যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সেদিন আমি আমার বড় জায়ের বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে, আর আসার সময় হচ্ছে আমি আমার বড় জা এবং আমার দুইজন ভাতিজিকে সাথে করে নিয়ে আসছি, জোর করে বলা যায়। মানে কোনো প্ল্যান ছিল না আমাদের। দাওয়াত খেয়ে রাতে আসার সময় ভাবলাম যে ভাবি চলেন আমাদের বাসায়। আর ওরাও ওদের চাচ্চুকে অনেক বেশি পছন্দ করে, মানে চাচ্চু বলতে হচ্ছে ওরা একদমই অন্ধ, তাই ওরাও চাচ্ছিল যে চাচুর সাথে অনেক মজা করবে, খেলাধুলা করবে। তাই আমি ওদের সবাইকে হচ্ছে বাসায় নিয়ে আসছি। তো বাসায় যেহেতু আমার দাওয়াত ছিল, রান্নাবান্না তেমন কোনো কিছু ছিল না, আর বাজারের তেমন কোনো কিছু ছিল না সত্যি বলতে বাসায়। তো আমি ইনস্ট্যান্ট যা রান্না করেছি আর কি, মানে আমরা বাসায় আসতে আসতে তখন 10:30 বেজে গিয়েছিল। তাই ভাবলাম যে আমি বাসায় এসে রান্না করে ফেলি। কোনো রকমের ড্রেসটা শুধুমাত্র আমি চেঞ্জ করেছি, ড্রেস চেঞ্জ করে আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি। আর আদা রসুন বাটা ছিল ফ্রিজে, সেটাও দেখেন না গলে নাই একদম। আমি আগের দিন যে ব্লেন্ড করেছিলাম সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি, এরকম অবস্থায় রেখে দিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে। তো ওইটা আমি খোলার চেষ্টা করতেছিলাম, কোনোভাবেই খুলতে পারতেছিলাম না। আর এখানে আমি মাংস রান্না করবো, আর আমার ভাবির ফ্যামিলিরা কেউ ঝাল খেতে পারে না। আমি জাস্ট 1 চিমটি মরিচ ব্যবহার করেছি এখানে, যে মরিচ না দিলে তো কালার আসবে না, তার জন্য। হয়তো ভাবিরা একদমই ঝাল খেতে পারে না, ইভেন আমার শ্বশুরবাড়ির কেউ ঝাল খেতে পারে না, শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ডই ঝাল খেতে পারি। আমার হাজব্যান্ড তো আমার থেকে অনেক বেশি ঝাল খেতে পারে। মাংস রান্নার পাশাপাশি এখানে হচ্ছে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। আমার প্ল্যান ছিল যে আমি আজকে পোলাও করব, তারপর কক মুরগি রান্না করেছি এখানে, আর হচ্ছে আমি একটা কাবাব করব, আর মুরগি মানে চিকেন ভর্তা করব আর কি। তো তার জন্য রান্না করে ফেলতেছে। আর মাংসটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি হালকা করে একটু ঝোল দিয়ে দিব। আর বাচ্চারা তো আলু খেতে পছন্দ করে, তার জন্য আলু দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি একটা শিক কাবাব টাইপের কিছু একটা বানাবো, কারণ বাচ্চারা অনেক পছন্দ করে। সেদিন যে রান্না করেছিলাম এরা সবাই অনেক পছন্দ করেছে, তাই অল্প একটু মাংস নিয়ে আমি হচ্ছে সেটা রান্না করে ফেলতেছিলাম। আর আগে হচ্ছে ম্যারিনেট করবো, এর জন্য হচ্ছে তান্দুরি মশলা, তারপর আরও যা যা মশলা লাগে সেই সব মশলা দিয়ে, তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি চিকেনগুলোকে স্টিকের ভিতরে ঢুকাবো, যেন ভাজতে আমার সুবিধা হয় আর দেখতে একটু সুন্দর লাগে। আর বাচ্চারাও তো এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, আর এই রান্নাটাও একটু ঝটপট হয়ে যায়। তার জন্য যেহেতু আমাদের বাসায় আসতে আসতে 10টা 10:30 বেজে গিয়েছে, দেখা যায় নর্মালি মানুষ 10টা 10:30টার দিকে রাতের খাবার খেয়ে ফেলে, আর আমি হচ্ছে 10টা 10:30টার দিকে ফ্রিজ থেকে মুরগি মাত্র নামিয়েছি। তারপর আমরা অনেকক্ষণ উনু খেললাম, এগুলো শেষ করতে করতে 10টা 11টা 11:30টার দিকে হচ্ছে আমি রান্না বসিয়েছি। আর মুরগি রান্নার পোলাও রান্নাটা আমার অনেক দ্রুত হয়ে গিয়েছিল, কারণ অল্প একটুই রান্না করেছিলাম। মুরগি আর পোলাও তো এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর রান্না করতে বেশি সময় লেগেছিল আমার কাবাবটা, মানে এই কাবাবটা না, আমি আরেকটা কাবাব রান্না করেছিলাম, মানে অনেকটা ওই যে বিয়ে বাড়ির কাবাবের মতো, যেগুলো মানে টিকিয়া কাবাব যেটাকে বলে আর কি। কিন্তু সমস্যা হয়েছে আমি কোনো সময় চিকেন দিয়ে বানাই নাই, আজকে প্রথম বানিয়েছি। তো বুটটা না একটু কম সিদ্ধ হয়েছে, বুটটা আমার আগেই ভিজানো ছিল, কিন্তু সিদ্ধ হইতে অনেক সময় লাগতেছিল, রাত্র হয়ে যাচ্ছিল, তার জন্য আমি হচ্ছে বুটটা কোনো রকম সিদ্ধ করেছি। তারপর ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার পরে ব্লেন্ড হয়েছে, কিন্তু বুটটা যে একটু কম সিদ্ধ হয়েছে, তার জন্য আমার কাছে মনে হয় যে কাবাবটা একটু ক্রিস্পি হয়ে গিয়েছে। কিন্তু মোটামুটি হয়েছে আর কি, খাইতে মনে হয় যে অন্য সময় আরও ভালো কাবাব বানাই আজকে থেকে। তো ব্যাপার না, অন্য আরেকদিন ভাবিকে যখন দাওয়াত করবো তখন একদম ভালোভাবে কাবাব বানিয়ে খাওয়াবো।
কিন্তু আপনার কষ্ট হয়ে যেত না? এই যে আমার প্রাণ প্রিয় স্বামী আমাকে বিছানার চাদর ধুয়ে দিতেছে যেন আমার কষ্ট না হয়। আর বিছানার চাদরগুলা ভিজাইয়া তারপর আমাকে মাছ বানিয়ে দিতে হবে, কারণ আপনি মাছটা বাজার থেকে বানিয়ে নিয়ে আসছেন না। তাহলে দুপুরবেলা মাছ আনতে গেলে তো এরকমই হবে। সুন্দরই লাগতেছে আপনাকে, চাদরগুলো ধুলে আরো সুন্দর লাগবে। কাম করলে আমি জামাই সুন্দর। ইয়েস, ইউ আর রাইট। ভিজে দেন না, আপনিই ভিজান, আমি পাউডারও দিয়ে। এখন থেকে মাছ আনার সময় অবশ্যই বানিয়ে নিয়ে আসতে হবে। যদি মাছের দোকানে বানানো না থাকে তাইলে মাছ আনা দরকার নেই, পরে আনবেন। একবার আলগা না। আস্তে দূর মানে দুটা করি না, এটা বাইরে করে বলে রাখবো। হ্যাঁ, আরেকটা টুকরা করে এলাম, এটা ফেলে নিতাম না। এটা বের করে ফেলে দেন, এটা তো আর দরকার নেই। দেখেন রক্ত নিয়ে ফ্লোরে পড়ে। কি কাজ? এখন হচ্ছে মেন কাজ যে আপনি পিসগুলো কত বড় করে করেন। এই আল্লাহ, একটু বাঁকা হয়ে গেছে, বাট ব্যাপার না, পারবেন। ঠিক আছে, বেশি মোটা হয়ে গেল নাকি? এটা তো বেশি মোটা খেতে মজা লাগে না। কি সুন্দর মাছ কাটা হয়ে গেছে, আমিও তো এত সুন্দর করে কাটতে পারি না যতটা সুন্দর করে আপনি কেটেছেন। আর কি করতে হবে এটা? শেষ তো মাছ কাটা, আর ওই যে ঠোঁটগুলা কাটতে হইব। ভিতরে কানলাগুলা বের করে ফেললে আর কিছু করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কানলাগুলা ফেলে দেন। এই যে আমার হাতের মেহেদি রং এখনো যায় নাই। আজকে এদের কততম দিন? পঞ্চম, চতুর্থ শেষ তো, পঞ্চম। কি জীবনের প্রথম মাছ কাটছি, তাও বউয়ের জন্য। বউয়ের হাতে মেহেদি দেওয়া, তার মেহেদির রং নাকি চলে যাবে। আমার হাতে তো কোনো মেহেদি নাই, কিন্তু আপনাকে দেখে মনে হইতেছে না আপনি প্রথমবার বানাইছেন, সত্যি করে বললেন, কারণ আপনি অনেক ভালো পারছেন। আমি এত ভালো পারি না, এতবার যে বানাইছি মাছ। আন্টি সাদা জামার লাগুলা কত করে? আন্টি 100 টাকা লাভ করছি, আর কিছু করো না। 100 টাকা লাভে মাল বেচলে পোষায় না।
তারপরে তোমাকে দিলাম, আমি তো বললাম 2600 50 টাকা আন্টি ফেরত দিয়ে যাও, গরমের মধ্যে আন্টি সারাদিন কষ্ট করে। এই যে না, আপনি বলছিলেন গাছ আনতে, গাছ নিয়ে আসছি। থ্যাংক ইউ। গাছটা বড়, গাছটা দেখে দাও। গাছটা বড় নাকি আমি বড়? দুজন তো দেখতেছি প্রায় সমান সমানই, আপনি একটু বড়। কোন রকম রাখবো? রাখলে বেশি সুন্দর লাগবে। দেখতেছি, দেখি কোন রুমে রাখলে বেশি ভালো লাগে। এখানে রাখবো? এখানে তো একদম খালি, আপাতত রাখতে পারেন এখানে। এখানে বলতেছি এখানে কি আনবক্স করবো? খুলে ফেলতে পারেন, এখন তার পলিথিনের দরকার নেই। আচ্ছা, এমনভাবে খুলবেন পলিথিনটা যেন এটা পরে ব্যবহার করা যায়। পলিথিনটা ধরেন আমরা বাসায় থাকলাম না, অনেকদিনের জন্য কোথাও গেলাম, তখন যেন গাছটা এরকমভাবে ঢেকে দিতে পারি, তাহলে আপনার গাছটাও ভালো থাকবে। 1 2 3 অনেক সুন্দর, গাছের পাতাগুলো যখন ছড়াবো তখন অনেক সুন্দর লাগবে। অনেক ভালো লাগতেছে, কিন্তু পাতাগুলো একটু ছড়াই দিতে হবে। আরে কাছ থেকে দেখেন। অনেক সুন্দর হয়েছে গাছটা। আচ্ছা, আমি বুঝলাম না মহিলা আমাকে কেন কলাপাতা গাছ নিতে না করলো। উনি আমাকে বলে যে কলাপাতা গাছ একদম কমন হয়ে গেছে, নিয়ে না। আমি বুঝলাম না, উনি বলতে গেলে আমাকে এটা চাপাই দিয়েছে একদম। না, গাছটা তো সুন্দরই, একটু অন্য গাছের তুলনায় পাতা বেশি বড় সড়ো, পাতাটা একটু বেশি ছড়ে থাকলে আমার মনে হয় সুন্দর লাগবে বেশি। হ্যাঁ, উনি ছড়ানো যাবে তো, আপনি চাইলেই ছড়াইতে পারবেন। এভাবে ছড়াইতে হবে, পাকা দিয়ে দিই না। হ্যাঁ, আমার কাছে একজনে গাছ চাইছে, দেরি করে নেই, সাথে সাথে গাছ নিয়ে আসছে। এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ, কারণ গাছটা আমার এত বেশি পছন্দ দেখা হয়েছে। গেছে কি ম্যাক্সিমাম সময় আমার কাছে যেটাই আবদার করে, আমি তো আর দয়ালু মানুষ, তো মানুষ না করতে পারি না। জামাই- সবকিছুই খুব দ্রুত শোনেন, হাজবেন্ডের কাজই পূরণ করে দিই। হাজবেন্ডের কাজই হচ্ছে বউর শখ পূরণ করা। কিন্তু আমি যদি কোনো কিছু শখ করি, তখন এটা আরে কি করেন, এটা বাদ দেন, এটা না ওটা করেন। কারণ বউরা জানে যে আমার যা যা খরচ করে। আমি হাজারে খরচ করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ সবই দেখতেছে। ঘরে সাজানোর জন্য প্রত্যেকটা অনেক কিছু শখ, তো ইনশাআল্লাহ আস্তে ধীরে ধীরে আপনার সব শখ পূরণ হইতেছে। কিন্তু আপনি না বলেন যে বাংলাদেশে থাকবেন না, তাহলে ঘর সাজায় কি লাভ? আমি যতদিন সাজাই নেই এটা এই আশায় যে আমরা তো বাংলাদেশে থাকবো না। না, আসলে রিজিক যেখানে আছে ওখানে তো যাইতেই হবে। যে দেশে রিজিক আছে, তুমি বাংলাদেশে থাকবে। থ্যাংক ইউ, আপনি আমাকে এত সুন্দর গাছ কিনে দিয়েছেন। এটা কোথায় রাখলে আমার- বেশি সুন্দর লাগবে? আমি বলতেছিলাম এই কোনাটাতে রাখেন, একটু হয়তো বা ভালো লাগতে পারে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে। সাথে আপনাকেও অনেক ভালো লাগতেছে। শিওর। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আমার তো মনে চাইতেছে যে আমি এখানে দাঁড়াইয়া ছবি তুলি। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, দামটা কি বেশি নিয়ে নিল নাকি? কিছু না, কোনো জিনিস কেনার পরে আর আফসোস করতে নেই। কিন্তু আমার তো কেনার পরে সবচেয়ে বেশি আফসোস লাগে, কিন্তু পাতাগুলো মনে হচ্ছে কেন উল্টাই রয়েছে। এই গেছে মনে দেখা উপর থেকে মনে হয় ভালো লাগবে। এটা কি উপর থেকে করতে হবে? না, বলতেছি গাছটা কেমন হয়েছে? এরকম গাছটা কেমন? অনেক সুন্দর হয়েছে। অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে এত সুন্দর গাছ কিনে দিয়েছেন। আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে গাছটা। তাই। এখন আমি ভাবতেছি গাছটা ওই রুমে নিয়ে তাহলে কেমন লাগবে।
ওরকম খারাপ লাগবে না, জমা কাপড় রাখবো রুমে আপনার ড্রেসিং টেবিলের সাথে। হ্যাঁ ওই রুমে বেঞ্চির সাথে তারপরে আয়নাটার সাথে ভালো লাগবে। দেখছিলাম যে একটু নিচু হও, নিচু হয়ে যাচ্ছে না কেন এগুলো? এই এরকম ঠান্ডা করছিল, ঠান্ডা বেশি বেশি পাকা যাচ্ছে। এই জায়গাটা একটু বাঁকা করে দিই। এমন করলে পারা যাবে, মাঝে মাঝে আমি চাইলে আপনার ওই যখন আমি একটু সুন্দর করে ড্রেসের ছবি তুলবো তখন চাইলে আমি ওইখানে ইয়া করতে পারবো না? সুন্দর লাগতেছে অনেক।